পর্ব ৮। আগের পর্বে মাতাজি বলছিলেন গঙ্গোত্রীর আর এক মহাসাধক নরহরি আনন্দ তীর্থের কথা। গল্প শুনতে শুনতে রাত বাড়ছিল। আস্তে আস্তে ফিরে এলাম নিজের হোটেলে। বরফের মতন হিমেল হাওয়া স্রোত বইছে। ঠান্ডায় জড়সড় হয়ে গিয়েছিলাম। খাওয়া সেরেই লেপের মধ্যে ঢুকে পড়লাম। হঠাৎ মন্দিরে ঘণ্টার ধ্বনিতে ঘুম ভেঙে গেল। ঘরের মধ্যে এত অন্ধকার, কোনো কিছুই চোখে পড়ছিল না। হাত বাড়িয়ে মাথার পাশে রাখা টর্চটা জ্বালালাম। ঘড়িতে ৬টা বাজে। কনকন করছে ঠান্ডা। সোয়েটার মাফলার পরেই শুয়েছিলাম। এখন তার উপর আবার মাথার টুপি দিয়ে চাদর জড়িয়ে নিলাম। জানলা খুলে দেখলাম সামনের পথ দিয়ে এক দল মানুষ চলেছে। উপারের গঙ্গার ঘাটে অল্প কিছু মানুষ। এই হাড় হিম করা ঠান্ডাতেও সকলে গঙ্গার জলে স্নান করছে। ঘরের দরজা বন্ধ করে নিচে নেমে আসি। হোটেলের বারান্দার পাশে খানিকটা ঢাকা চাতাল, সামনে গঙ্গার দিকে চট টাঙানো। ৭-৮ জন মেয়ে পুরুষ জড়সড় হয়ে সেখানে বসে, গায়ে কম্বল, পাশে স্তূপ করা পোটলা পুটলি, মাঝে কাঠের আগুন জ্বলছে। সবাই গোল হয়ে বসে আগুন পোয়াচ্ছে। পায়ে পায়ে সামনে যেতেই দুজনে প্রায় একসঙ্গে বলে ওঠে, নমস্তে বাবুজি, আইয়ে। কি আন্তরিক আহ্বান! ভালো লাগে। এগিয়ে গিয়ে তাদের পাশে বসে পড়ি। খোলা হাত দুটো কনকন করছে। বাড়িয়ে দিই আগুনের দিকে। বড় মধুর উত্তাপ। আপ লোগ কাহা সে আয়া? জিজ্ঞাসা করি। बुंदेलखंड। कब आया? काल रात में। कोई होटल नहीं मिला, यहीं पर सो गया। চমকে উঠে। প্রবল ঠান্ডায় প্রায় খোলা জায়গায় এই মানুষগুলো রাত কাটিয়েছে শুধু গঙ্গায় স্নান করবে বলে। बाबूजी, आप कहां से आया? কলকাতা। একজন বয়স্ক লোক মাথা নাড়ে। हाँ, नाम सुना, बहुत बड़ा शहर। हमको गांव का 2 आदमी मजदूरी का काम के लिए उधर गया था। आप तो क्या करता? সহজভাবেই মানুষটা উত্তর দেয়, मजदूरी, रास्ता बनाने का काम। চেনা ছবি চোখের সামনে ভেসে ওঠে। রাস্তার পাশে পিচের গাড়ি, রোড রোলার, এক দল মেয়ে পুরুষ পায়ে টায়ারের জুতো পরে কাজ করছে। बाबूजी, चा पिएगा? এই ঠান্ডায় চা? হাসি মুখে বলি, হ্যাঁ, দিজিয়ে দিজিয়ে। আগুনের পাশে অ্যালুমিনিয়ামের পাত্র বসানো। তার থেকে আধ ময়লা গেলাসে চা ঢেলে দেয় একজন। কোনো দ্বিধা লাগে না। সহজভাবেই চা নিই। কোনো ভেদাভেদ নেই। শহরের একজন শিক্ষিত মানুষ আর রাস্তা সারাইয়ের মজদুর কলকাতা শহরে পাশাপাশি বসে চা খাচ্ছে, কল্পনাও করা যায় না। কিন্তু এই গঙ্গার তীরে সব ব্যবধানটুকু মুছে গিয়েছে। ভেদহীন এক নিবিড়তা। এই স্থানটুকুই প্রকৃত দেবতার আঙিনা। আর ওই ভালো করে না ধোয়া বিবর্ণ হয়ে আসা গেলাসের চাটুকু প্রকৃতই যেন দেবতার প্রসাদ। একটু একটু করে দিনের আলো ছড়িয়ে পড়ে। উঠে পড়ে সকলে। জিজ্ঞাসা করি, आप लोग कितना दिन रहेगा?
स्नान पूजा पाठ के बाद लट जाएगा। সামনের রাস্তা দিয়ে কয়েকজন চলেছে, গ্রামেরই মানুষ। মুখোমুখি হতেই বলে ওঠে, गंगा माया की जय। বসে থাকা মানুষগুলোও তাদের সুরে সুর মেলায়, गंगा मैया की जय। তাদের সঙ্গে আমিও বলে উঠি, গঙ্গা মাইয়া কি জয়। আজ এই পর্যন্তই। পরের পর্বে বলবো সন্তানের জন্যে এক অভিনেত্রীর ব্যাকুলতার কথা। ততক্ষণ পর্যন্ত নমস্কার। গল্পটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে রাখবেন, যাতে পরবর্তীকালে আমরা কোনো ভিডিও অথবা অডিও গল্প আপলোড করলে আপনারা সবার আগে তার নোটিফিকেশন পেয়ে যান। ধন্যবাদ।